আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার আসলে একটি মায়ার জায়গা। যতই বলি যে আজকে কোনো কাজ করব না, তারপরও আসলে কাজ দেখে বসে থাকতে পারি না। কালকে রাত্রে আমি সব কাজ গুছিয়ে রেখেছিলাম, তাই আজকে সকালে আমার কাজের চাপটা একটু কম ছিল। আমার বাসাটা যেহেতু ছোট, তাই ২টা পড়ার টেবিল রাখার জায়গা নেই। তাই আমি এখানে এই র্যাকটা আমি আমার ছোট ছেলেকে দিয়েছি যে তোমার বই খাতা সব কিছু এই র্যাকের মধ্যে রাখবে। আর সোফার সামনে যে টি টেবিল আছে ওই টি টেবিলে তুমি লিখবে। ২ ভাই এক টেবিলে বসে পড়তে পারে না। আগে সব ভাই বোন একসাথে বসেই পড়তো, আর এখন বাচ্চাদের আলাদা আলাদা টেবিল লাগে। যেদিন বলি যে আজকে কাজ কম, ওই দিন আরও বেশি কাজের ঝামেলা থাকে। এই তো এদিকে অনেকগুলো বিলের মাছ এনেছে। তো এইখান থেকে কিছু মাছ আমি আমার শ্বশুর শাশুড়ির জন্যে পাঠাবো। এই মাছগুলো কাটতে আমার অনেক সময় লাগবে, তাই আমি দুপুরের রান্নাটা শেষ করে তারপরে মাছগুলো কাটবো। এদিকে আমি ঝটপট করে একটু টমেটোর ঝোল রান্না করছি। টমেটোর ঝোলটা অনেক সহজেই রান্না করা যায়, তাই আমি একটু তাড়াহুড়া করে করছি, কারণ আবার মাছগুলো কাটতে হবে, অনেক সময় লাগবে আমার মাছগুলো কাটতে। এদিকে আমি একটু পাঙ্গাস মাছ ভাজি করছি। আমার ছেলেরা খুব পছন্দ করে এই মাছটা, আর আমার ছেলের জন্যে আমি টিফিন নিয়ে যাচ্ছি এখন। ওকে টিফিন দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ মাছগুলো কাটতে হবে। এই দেখুন ছাদে বসে মাছ কাটছি, আর আমি একবারে ভূত হয়ে গেছি মাছ কাটতে কাটতে। এই মাছগুলো কাটতে আমার ২ ঘন্টা সময় লেগেছে। পাটার উল্টা পাশে আমি মাছগুলো ভালোভাবে ডলে পরিষ্কার করে নিচ্ছি। সব কাজ শেষ করে বিকেলের দিকে আমি আমার ছেলের কলেজে গিয়েছি, কারণ কলেজে আজকে পিঠা উৎসব, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। কলেজের মাঠটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্টল দিয়েছে। স্টলে বিভিন্ন মজার মজার পিঠা ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো পিঠা উৎসবে এসে ঘোরাঘুরি করছি, খুবই ভালো লাগছে। আর এই ভালো লাগা থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।